शांति 7/4/2024 प्रातः मुरली ओम शांति अव्यक्त बाप दादा रिवाइज 1/3/1999 मधुबन। आजकेर हेडलाइन सम्पूर्ण पवित्र हुए संस्कार मिलन मानानो एटाई सत्यिकारेर होली। सम्पूर्ण पवित्र हुए संस्कार मिलन मानानो एटाई सत्यिकारेर होली। आज बापदादा चार दिकेर निजेर होलिएस्ट और हाइएस्ट बाच्चादेर देखछे। विश्वेर सबथेके हाइएस्ट उঁচু থেকে উঁচু श्रेष्ठ आत्मारा तोमरा बाच्चारा छाड़ा आर केउ आछे? विश्वेर सबथेके हाइएस्ट और होलिएस्ट श्रेष्ठ आत्मारा हलाम आमरा बाच्चारा, आमादेर छाड़ा आर केउ नेই। कारण तोमरा सबाई उঁচু থেকে উঁচু बाबार बाच्चा। सारा कल्पे चक्र लागिए देखो तो सबथेके उঁচু मर्तबा अर्थात सबथेके उঁচু पद सम्पन्न आर केउ नजरे आसे? राज्य अधिकारी स्वरूपेও तोमार थेके उঁচু राज्य अधिकारी केउ हयेछे? तारपरे पूजन और गायनेও देखो যতটা पूजा विधिपूर्वक तोमादेर आत्मादेर हय तार थेके बेशी आर कारो हय? वान्डारफुल राज ड्रामार कत श्रेष्ठ तोमरा जे तोमरा निजेई चैतन्य स्वरूपे এই সময় নিজের পূজ্য স্বরূপকে নলেজ দ্বারা জানো আর দেখো। আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে আমাদের পূজা হচ্ছে। একদিকে তোমরা চৈতন্য আত্মা, আবার অন্যদিকে তোমার জড় চিত্র পূজ্য রূপে আছে। নিজের পূজ্য স্বরূপকে দেখছো না? জড় রূপেও আছো আবার চৈতন্য রূপেও আছো। তো ওয়ান্ডারফুল খেলা না? আর রাজ্যের হিসাবেও সারা কল্পে নির্বিঘ্ন অখণ্ড অটল রাজ্য এক তোমাদের আত্মাদেরই চলে। রাজা তো অনেক হয়, কিন্তু তোমরা বিশ্ব মহারাজন বা বিশ্ব রাজনের রয়্যাল ফ্যামিলি সব থেকে শ্রেষ্ঠ। রাজা তো অনেকেই হয়, কিন্তু আমাদের আমরা হলাম বিশ্ব রাজন বা বিশ্ব রাজনের রয়্যাল ফ্যামিলি সব থেকে শ্রেষ্ঠ। তো রাজ্যেও হাইয়েস্ট, পূজ্য রূপেও হাইয়েস্ট, আর এখন সঙ্গমে পরমাত্ম বর্ষার অধিকারী, পরমাত্ম মিলনের অধিকারী, পরমাত্ম ভালোবাসার অধিকারী, পরমাত্ম পরিবারের আত্মা আর কেউ হয়? তোমরাই হও না? হয়ে গেছো না হচ্ছ? হয়েও গেছো, আর এখন তো বর্ষা নিয়ে সম্পন্ন হয়ে বাবার সাথে সাথে নিজের ঘরেও যাবে। সঙ্গমের সুখ, সঙ্গম যুগের প্রাপ্তি, সঙ্গম যুগের সময় সুহানা লাগে না? খুব পেয়ারা লাগে। রাজ্যের সময় থেকেও সঙ্গমের সময় পেয়ারা লাগে না? পেয়ারাও আছে নাকি জলদি জলদি তোমরা যেতে চাও? আবার জিজ্ঞেস করো যে বাবা বিনাশ কবে হবে? ভাবো না? জানি না বিনাশ কবে হবে, কি হবে, আমি কোথায় থাকবো? বাপদাদা বলে যেখানেই থাকো ইয়াদে থাকবে আর বাবার সাথে থাকবে। সাকারে বা আকারে সাথে থাকলে কিচ্ছু হবে না। সাকারে কাহিনী শুনিয়েছে না বাবা, যে বিল্লির পুংড়াকেও भट्टी में होते हुए भी सेफ रहे ना। बिल्लिर पुंगड़े भट्टी में आगुनेर काछे थेकेও सेफ छिलो। या जल गए नाकि জ্বলে গেছিল? सब सेफ रहे, सबाई सेफ छिलो। যে আগুন লাগিয়ে দিয়েছিল বাবা যেখানে ছিল, কিন্তু বাবারা সেফ ছিল। তো তোমরা পরমাত্ম বাচ্চারা যারা সাথে থাকবে তারা সেফ থাকবে। যদি অন্য কোথাও বুদ্ধি থাকে তো কিছু না কিছু প্রভাব পড়বে, কিছু না কিছু সেক লাগবে। সাথে কম্বাইন্ড যদি থাকো, এক সেকেন্ডও যদি একা না থাকো তো সেফ থাকবে। কখনো কখনো কামকাজ বা সেবায় একা অনুভব করো? কি করব আমি একা, অনেক কাজ, আবার ক্লান্তও হয়ে যাও। তো বাবাকে কেন সাথী বানাও না?
দুই ভুজা বালকে সাথী বানাও, আর হাজার ভুজা বালেকও কেন সাথী বানাও না? কে বেশি সহযোগ দেবে, হাজার ভুজা নাকি দুই ভুজা? সঙ্গম যুগে ব্রহ্মা কুমার বা ব্রহ্মা কুমারী একা হতে পারে না। শুধু যখন সেবায় কর্মযোগে খুব বিজি হয়ে যাও না, তো বাবার সাথও ভুলে যাও, আর তখনই ক্লান্ত হয়ে যাও। তারপরে বলো ক্লান্ত হয়ে গেছি, এখন কি করব? থাকো নেহি, ক্লান্ত হয়েও না। যখন বাপদাদা তোমাদের সদা সাথ দেওয়ার জন্য এসেছে, পরমধাম ছেড়ে কেন এসেছে? ঘুমাতে, জাগতে, কর্ম করতে, সেবা করতে, সাথ দেওয়ার জন্যই তো এসেছে। ব্রহ্মা বাবাও তোমাদের সবাইকে সহযোগ দেওয়ার জন্যই অব্যক্ত হয়েছে। ব্যক্ত রূপ থেকে অব্যক্ত রূপে সহযোগ দেওয়ার গতি খুব তীব্র। তাই ব্রহ্মা বাবাও নিজের বতন চেঞ্জ করে দিয়েছে, মানে এই সাকার বতন থেকে সূক্ষ্ম বতনে ব্রহ্মা বাবা চলে গেছে, যাতে আমাদের সাথে অল টাইম বাবা সাথ দিতে পারে। তো শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনেই প্রত্যেক সময় তোমাদের সবাইকে সহযোগ দেওয়ার জন্য সদা হাজির থাকে। তোমরা যেই ভাববে বাবা, আর সাথে সাথে সহযোগের অনুভব করবে। যদি সেবা 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 শুধু সেটাই ইয়াদ থাকে, আর বাবাকে কিনারা করে দাও, আলাদা করে দাও, তো বাবাও সাক্ষী হয়ে দেখে দেখে কতটা বাচ্চা একা থাকতে পারে দেখি। ফির ভি আনে তো ইহাই হে, তাও তো পরে তো বাচ্চাকে আবার বাবার কাছেই আসতে হবে। তো সাথ ছেড়ো না, নিজের অধিকার আর প্রেমের সূক্ষ্ম ধাগা দ্বারা বাবাকে বেঁধে রাখো। ঢিলা ছেড়ে দাও, তোমরা স্নেহকে ঢিলা করে দাও, অধিকারকে একটু স্মৃতি থেকে কিনারা করে দাও। তো এইরকম করো না। যখন সর্বশক্তিমান সাথের অফার করছে, তো এই রকম অফার সারা কল্পে পাবে? পাবে না, না? তো বাপদাদাও সাক্ষী হয়ে দেখে। আচ্ছা দেখি কতটা বাচ্চা একা থাকতে পারে, একা করতে পারে। তো সঙ্গম যুগের সুখ আর সুহেজকও ইমার্জ করো। সঙ্গম যুগের এই যে সুখটা ইমার্জ করো। বুদ্ধি বিজি থাকে, তো তাই বিজি হওয়ার কারণে স্মৃতিটা মার্জ হয়ে যায়। তোমরা ভাবো সারা দিনে किसी से भी पूछे कि बाप याद रहता है या बाप की याद भूलती है, तो क्या कहेंगे? नहीं। যদি জিজ্ঞেস করা হয় সারা দিনে যে তুমি তোমার বাবার ইয়াদ থাকে নাকি বাবার ইয়াদ ভুলে যাও, তো কি বলবে? না, এটা তো রাইট যে ইয়াদ থাকে, কিন্তু ইমার্জ রূপে থাকে নাকি মার্জ রূপে থাকে? স্থিতি কি হয়, ইমার্জ রূপে স্থিতি না মার্জ রূপে স্থিতি? এতে কি অন্তর? ইমার্জ রূপে ইয়াদ কেন রাখো না? ইমার্জ রূপে নেশা, শক্তি, সহযোগ, সফলতা বহুত বড়ি হে। তো ইমার্জ রূপের নেশার শক্তি, সহযোগ, সফলতা অনেক বড়। ইয়াদ তো ভুলতে পারো না, কারণ এক জন্মের সম্পর্ক না তো। চাহে শিব বাবা সত্য যুগে সাথে নাও থাকে, তাও সম্পর্ক তো এটাই থাকবে না বাবা আর বাচ্চার। ভুলতে তো পারবে না, এটা রাইট। হ্যাঁ, কোনো বিঘ্নের বশ যখন হয়ে যাও তো ভুলেও যাও, কিন্তু এমনিতে যখন ন্যাচারাল রূপে থাকো তো ভুলো না, কিন্তু মার্জ থাকে। তাই বাপ দাদা বলে বারবার চেক করো যে সাথের অনুভব মার্জ রূপে আছে নাকি ইমার্জ রূপে। ভালোবাসা তো আছেই, ভালোবাসা কি আর চলে যায়? যায় না। নেহি টুট সকতা হে না, ভালোবাসা তো আর ছিন্ন হতে পারে না। তো ভালোবাসা যখন ছিন্ন হতে পারে না, তো সেই ভালোবাসার ফায়দা তো ওঠাও, ফায়দা উঠানোর তরিকা শেখো। ভালোবাসার লাভ ওঠানোর, বাবার সাথে যে অধিকার আছে সেই অধিকারের ভালোবাসার ফায়দা ওঠাও, এই পদ্ধতি শেখো। বাপ দাদা দেখে ভালোবাসাই তো বাবার বানিয়েছে, তাই না? এই বাবার প্রতি ভালোবাসাই তো আমাদের বাবার বানিয়েছে। ভালোবাসায় মধুবন নিবাসী বানায়। চাহে নিজের স্থানে
যেরকমই থাকো, যতই মেহনত করো, কিন্তু তাও তো মধুবনে পৌঁছে যাও। বাপদাদা জানে, দেখে অনেক বাচ্চাদের কলিযুগী সার্কামস্ট্যান্স হওয়ার কারণে টিকিট কাটাও মুশকিল হয়, কিন্তু ভালোবাসায় তাদের মধুবনে পৌঁছে দেয়। এরকম হয় না? ভালোবাসায় বাবার প্রতি এত ভালোবাসা থাকে যে তারা ঠিক মধুবনে পৌঁছে যায়। কিন্তু সার্কামস্ট্যান্স মানে পরিস্থিতি তো দিন প্রতিদিন বাড়তেই থাকে, কিন্তু সচ্চি দিল পর সাহেব রাজি তো হতা হি হে। যার দিল সচ্চা হয় তার উপর বাবা তো রাজি থাকে। কিন্তু স্থূল সহযোগও কোথাও না কোথাও কেমনভাবে মিলেও যায়। যার দিল সচ্চা থাকে সে স্থূল সহযোগও কোথাও না কোথা থেকে পেয়েই যায়, চাহে ডবল ফরেনার্স হোক, চাহে ভারতবাসী। সবাইকে এই বাবার ভালোবাসা পরিস্থিতির দেওয়াল থেকে পার করে দেয়। যতই পরিস্থিতি আসুক, বাবার ভালোবাসা প্রত্যেককে পরিস্থিতি থেকে পার করে দেয়। এরকম হয় না? নিজে নিজে সেন্টারে দেখো তো এই রকম বাচ্চাও আছে जो यहाँ से जाते हैं, যে মধুবন থেকে যখন যায় আর ভাবে জানি না পরের বছর আসতে পারবো কি পারবো না, কিন্তু তাও আবার পরের বছর পৌঁছে যায় মধুবনে। এটাই হলো ভালোবাসার প্রমাণ। আচ্ছা, আজ হোলি मानिएছো होली? बाप दादा तो होली मनाने वाले होली हंसों को देख रहे हैं। হোলি মানাচ্ছে যারা সেই হোলি হংসদের দেখছে। সব বাচ্চাদের একটাই টাইটেল, হোলিয়েস্ট। দাপর থেকে যে কোনো ধর্মাত্মা বা মহাত্মা সবাইকে হোলিয়েস্ট নেই বানায়া হে। দাপর থেকে কোনো ধর্মাত্মা বা মহাত্মাকে সবার হোলিয়েস্ট বানায়নি, সবার থেকে নিজে হয়েছে। নিজে তারা হয়েছে হোলি, কিন্তু নিজের ফলোয়ারদের সাথীদের হোলিয়েস্ট পবিত্র বানায় না ধর্মাত্মারা বা মহাত্মারা। আর এখানে তো পবিত্রতা ব্রাহ্মণ জীবনের মুখ্য আধার। পড়াটাও কি তোমাদের স্লোগানই হলো পবিত্র বানো যোগী বানো, স্লোগান না? পবিত্রতাই মহানতা, পবিত্রতাই যোগী জীবনের আধার। কখনো কখনো বাচ্চারা অনুভব করে যে যদি চলতে চলতে মনসার মধ্যেও অপবিত্রতা অর্থাৎ ওয়েস্ট বা নেগেটিভ পরচিন্তনের সংকল্প চলে, তো যতই পাওয়ারফুল যোগ লাগাতে চাও কিন্তু হয় না, কারণ একটুও অংশমাত্র সংকল্পেও কোনো প্রকারের অপবিত্রতা যদি থাকে, তো যেখানে অপবিত্রতার অংশ আছে সেখানে পবিত্র বাবার ইয়াদ সেটা সেরকম হতে পারে না। যেরকম দিন আর রাত একসাথে হয় না, তাই বাপদাদা বর্তমান সময় পবিত্রতার উপর বারবার অ্যাটেনশন দেয়। কিছু সময় আগে বাপদাদা শুধু কর্মে অপবিত্রতার জন্য ইশারা দিত, কিন্তু এখন সময় সম্পূর্ণতার নিকটে আসছে, তাই মনসাতেও অপবিত্রতার অংশ ধোঁকা দিয়ে দেবে, তাই না? তাই বাবা বলছে কিছুদিন আগেও বাবা শুধু কর্মে অপবিত্রতার ইশারা দিত যে কর্ম যেন অপবিত্র না হয়, কিন্তু এখন সময় নিকটে আসছে, তাই বাবা বলছে মনসার মধ্যেও যদি একটু অপবিত্রতা থাকে সেটাও ধোঁকা দিয়ে দেয়। তো মনসা, বাচা, কর্মনা, সম্বন্ধ, সম্পর্ক সব কিছুতেই পবিত্রতা অতি আবশ্যক। মনসাকে হালকা করো না, কারণ মনসা বাইরে থেকে দেখা যায় না মন, কিন্তু মনসায় ধোঁকা অনেক দেয়। ব্রাহ্মণ জীবনের যে আন্তরিক বর্ষা, সদা সুখস্বরূপ, শান্তস্বরূপ, মনের সন্তুষ্টতা, তার অনুভব করার জন্য মনসার পবিত্রতা চাই। বাইরের সাধন দ্বারা বা সেবা দ্বারা নিজেকে খুশি করা, এটাও নিজেকে ধোঁকা দেওয়া। বাইরের সাধন দ্বারা বা সেবা দ্বারা নিজেকে খুশি করা, এটাও নিজেকে ধোঁকা দেওয়া। খুশি তো নিজের মন থেকে হতে হবে। বাপদাদা দেখে কখনো কখনো বাচ্চারা নিজেকে এই আধারে ভালোভাবে খুশি ভেবে ধোঁকা দিয়ে দেয় যে আমি তো ভালো আছি, সব কিছু পাচ্ছি, সাধন, ভালো সেবা করছি, এই আধারে নিজেকে খুশি ভাবে আর ধোঁকায় নিজেকেই দিয়ে দেয়, দিচ্ছেও।
दे देते हैं और दे भी रहे हैं। নিজেকে ধোকা দেয় আবার দিচ্ছেও। এটাও একটা গুহ্য রহস্য। কি হয়, বাবা তো দাতা, তো দাতার বাচ্চা তোমরা, তো সেবা যুক্তিযুক্ত নেহি ভি হে। তো সেবা যদি যুক্তিযুক্ত নাও হয়, মিক্স হয়, কিছু ইয়াদ আর কিছু বাইরের সাধন বা খুশির আধারে হয়, দিলের আধারে হয় না। যদি না হয় কিন্তু দিমাগের আধারে সেবা করে, তো সেবার প্রত্যক্ষ ফল সে পায়, কারণ বাবা তো দাতা আর সে তার মধ্যেই খুশি থাকে সেই ফল পেয়ে, যে বাহ আমি তো ফল পেয়ে গেছি, আমার সেবাটা খুব ভালো হচ্ছে। কিন্তু তার মনের সন্তুষ্টতা সদাকাল থাকে না, আর আত্মা যোগযুক্ত পাওয়ারফুল ইয়াদের অনুভবও করতে পারে না, তার থেকে বঞ্চিত থেকে যায়। বাকি কিচ্ছু পায় না এরকম না, কিছু তো পায়, কিছু না কিছু পায়, কিন্তু জমা হয় না। কামায় আর খায় আর শেষ, কামালো খেলো আর শেষ। তাই এটাও অ্যাটেনশান রাখো, সেবা অনেক ভালো করছি, ফলও অনেক ভালো পাচ্ছি, তার মানে কি খেলাম আর শেষ হয়ে গেল, জমা কি হলো? ভালো সেবা করলে ভালো রেজাল্ট বেরোলো, কিন্তু সেটা তো সেবার ফল পেলে, জমা হলো না। তাই জমা করার বিধি হলো মনসা বাচা কর্মণা পবিত্রতা। ফাউন্ডেশন হলো পবিত্রতা, সেবার ফাউন্ডেশনও পবিত্রতা। স্বচ্ছ হও, পরিষ্কার সাফ হও, আর কোনো ভাব যেন মিক্স না থাকে। ভাবের মধ্যেও পবিত্রতা, ভাবনার মধ্যেও পবিত্রতা। হোলির অর্থই হলো পবিত্রতা, অপবিত্রতাকে জ্বালানো। তাই প্রথমে জ্বালায়, তারপরে হোলি মানায়, আর তারপরে পবিত্র হয়ে সংস্কার মিলন করে। তো হোলির অর্থই হলো জ্বালানো আর মানানো। বাইরের মানুষ তো গলা মেলে, কিন্তু এখানে সংস্কার মিলন, এটাই হলো মঙ্গল মিলন। তো এই রকম হোলি মানিয়েছ নাকি শুধু ডান্স করেছ, গোলাপ জল দিয়ে দিয়েছ, সেটাও ভালো, খুব মানাও। বাপ দাদা খুশি হয়, গোলাপ জল ভালে দাও, ডান্স ভালে করো, কিন্তু সদাকালের ডান্স করো, শুধু 5-10 মিনিটের ডান্স না। একদমে একে অপরের মধ্যে গুণের ভাইব্রেশন ছড়াও, এটাই হলো গোলাপ জল দেওয়া। আর জ্বালানো কি, সেটা তো তোমরা জানোই, কি জ্বালাতে হবে। এখনো পর্যন্ত তো জ্বালাতেই থাকো, প্রত্যেক বছর হাত উঠিয়ে যাও, ব্যাস দৃঢ় সংকল্প হয়ে গেল। বাপদাদা খুশি হয়, হিম্মত তো রাখে, তো হিম্মতে বাপদাদা মুবারকও দেয়। হিম্মত রাখাও প্রথম কদম। কিন্তু বাপদাদার শুভ আশা কি? সময়ের ডেটকে দেখো না, 2000-এ হবে, 2001-এ হবে, 2005-এ হবে, এটা ভেবো না। চলো এবার রেডি যদি নাও হও, একেও বাবা দাদা ছেড়ে দিচ্ছে, কিন্তু ভাবো অনেক কালের সংস্কার তো চাই না। তোমরাই তো শোনাও যে অনেক কালের পুরুষার্থ অনেক কালের রাজ্য অধিকারী বানায়। যদি সময় আসে আর তখন দৃঢ় সংকল্প করো, তো সেটা অনেক কালের হলো না অল্পকালের? কিসের মধ্যে গুনতি হবে সেটা? অল্পকালের হবে না? তো অবিনাশী বাবার থেকে বর্ষা কিনিলে অল্পকালের, এটা ভালো লাগবে? ভালো লাগবে না, না? তো অনেক কালের অভ্যাস চাই। কতকাল সেটা ভেবো না, যত বহুত কালের অভ্যাস হবে তত অন্তেও ধোকা খাবে না। অনেক কালের অভ্যাস নেই তো এখনের অনেক কালের সুখ, অনেক কালের শ্রেষ্ঠ স্থিতির অনুভব থেকেও বঞ্চিত হয়ে যাও। তাই কি করতে হবে? অনেক কাল করতে হবে না। যদি কারো বুদ্ধিতে শুধু ডেটের ইন্তেজার থাকে, তো ইন্তেজার করো না, ইন্তেজাম করো, ব্যবস্থা করো, অনেক কালের ইন্তেজাম করো। ডেটকেও তো তোমাকেই আনতে হবে কাছে। সময় তো এখনও এভার রেডি, কালকেও হতে পারে, কিন্তু সময় তোমাদের জন্যই থেমে আছে। তোমরা সম্পন্ন হয়ে যাও, তো সময়ের পর্দাও অবশ্যই সরে যাবে। তুমি থেমে আছো, তাই সময়ও থেমে আছে। রাজ্য অধিকারী তো তৈরি আছো না, তক তো খালি নেই रहना चाहिए, সিংহাসন তো খালি থাকলে চলবে না।
তুমি কি একা কি अकेला বিশ্বরাজন তখ্ত पर बैठेगा? শুধু কি বিশ্বরাজন তখ্তে বসবে? এতে শোভা পাবে কি? রয়্যাল ফ্যামিলি চাই, প্রজা চাই, সব চাই। শুধু বিশ্বরাজন সিংহাসনে বসবে আর দেখতে থাকবে কোথায় গেল আমার ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি। তাই বাপদাদার একটাই শুভ আশা যে সব বাচ্চা, সে নতুন হোক পুরানো হোক, যেই নিজেকে ব্রহ্মা কুমারী বা ব্রহ্মা কুমার বলে, চাহে মধুবন নিবাসী, চাহে বিদেশ নিবাসী, চাহে ভারত নিবাসী, প্রত্যেক বাচ্চা অনেক কালের অভ্যাস করে অনেক কালের অধিকারী হোক। কখনো কখনো না তো পছন্দ হলো এক হাতের তালি বাজাও। যারা পিছে বসে আছে তারা হুঁশিয়ার, অ্যাটেনশন দ্বারা শুনছে। বাপ দাদা যারা পিছে বসে আছে তাদের আপনি আগে দেখ রাহা হে, হ্যাঁ, তাদেরকে আগে দেখছে। আর যারা আগে বসে আছে তারা তো আছেই আগে, তো মেডিটেশন হলে বসে মুরলি শুনছে। তো যারা নিচে বসে আছে তারা বাপ দাদার সিরকে তাজ হোকার बैठे হে, তারাও তালি বাজাচ্ছে। নিচে যারা বসেছে তারাও ত্যাগের ভাগ্য পেয়ে যায়। তোমরা সম্মুখে বসার ভাগ্য পেয়েছো আর তারা ত্যাগের ভাগ্য জমা হচ্ছে তাদের। আচ্ছা, বাপ দাদার একটাই আশা শুনেছো, পছন্দ হয়েছে না? এখন পরের বছর কি দেখবে? এই রকমই আবার হাত ওঠাবে? হাত ভালে ওঠাও, দুটো দুটো ওঠাও, কিন্তু মনের হাতও ওঠাও। দৃঢ় সংকল্পের হাত সদাকালের জন্য ওঠাও। বাপদাদা এক এক বাচ্চার মস্তকে সম্পূর্ণ পবিত্রতার চমকতা হুয়া মণি দেখতে চায়। নয়নে পবিত্রতার ঝলক, পবিত্রতার দুই নয়নের তারা রুহানিয়াতে চমকানো দেখতে চায়। বাণীতে মধুরতা, বিশেষতা, অমূল্য বোল শুনতে চায়। কর্মে সন্তুষ্টতা, নির্মাণতা সদা দেখতে চায়। ভাবনায় সদা শুভ ভাবনা আর ভাবে সদা আত্মিক ভাব, ভাই ভাইয়ের ভাব। সদা তোমার মস্তকে থেকে লাইটের ফরিস্তাপনের তাজ যেন দেখা যায়। দেখা যায় মানে অনুভব হোক। এই রকম সাজানো মূর্তি বাবা দেখতে চায়। আর এই রকম মূর্তি শ্রেষ্ঠ পূজ্য হবে। वो तो आपके जड़ चित्र बनाएंगे। মানুষ তো, দুনিয়ার মানুষ তো তোমার জড়চিত্র বানাবে, কিন্তু বাবা চৈতন্য চিত্র দেখতে চায়। अच्छा, चारों ओर के सदा बाप दादा के साथ रहने वाले, समीप के सदा के साथी, सदा बहुत काल के पुरुषार्थ द्वारा बहुत काल का संगम युगी अधिकार और भविष्य राज्याधिकार प्राप्त करने वाले अति सेंसिबल आत्माएं, सदा अपने को शक्तियों गुणों से सजे सजाए रखने वाले बाप की आशाओं के दीपक आत्माएं, सदा स्वयं को होलीएस्ट और हाई स्थिति में स्थित रखने वाले बाप समान अति स्नेही आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। सर्व विदेश व देश में दूर बैठे हुए भी सम्मुख अनुभव करने वालों को बाप दादा का बहुत बहुत याद प्यार। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। বরদান, সময়কে শিক্ষক বানানোর বদলে বাবাকে শিক্ষক যে বানায় সেই মাস্টার রচয়িতা ভব। সময়কে শিক্ষক না বানিয়ে বাবাকে যে শিক্ষক বানায় সেই মাস্টার রচয়িতা ভব। অনেক বাচ্চার সেবার উমঙ্গ থাকে, কিন্তু বৈরাগ্য বৃত্তির অ্যাটেনশন থাকে না। এতে অলবেলাপন আছে। চলছে, হচ্ছে, হয়ে যাবে, সময় আসলে ঠিক হয়ে যাবে, এই রকম ভাবা মানে সময়কে নিজের শিক্ষক বানানো। বাচ্চারা বাবাকেও দিলাসা দেয়, সান্ত্বনা দেয়, বাবা চিন্তা করো না, সময়ে ঠিক হয়ে যাব, করে নেব, আগে ঠিক উন্নতি হয়ে যাবে। কিন্তু তোমরা মাস্টার রচয়িতা, সময় তোমার রচনা, রচনা মাস্টার রচয়িতার শিক্ষক হোক, এটা শোভা পায় না। স্লোগান, বাবার পালনা রিটার্ন হলো নিজেকে আর সবাইকে পরিবর্তন করতে সহযোগী হওয়া। বাবার পালনার রিটার্ন কি? নিজেকে পরিবর্তন করা আর সবাইকে পরিবর্তন করতে সহযোগী হওয়া। আচ্ছা, ওম শান্তি।